30 টাকায় চাল কুমড়ো নিয়ে এসে তোর যেন আর সয় না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গতদিন রাত্রেবেলা 30 টাকা একটা চাল কুমড়ো নিয়ে এসেছে, তখনই বলছে রাতের বেলায় রান্না করে দাও। রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিটই ছিল, তারপরে ভাবলাম যখন নিয়ে এসেছে তখন করেই দিই। চাল কুমড়োটা কিন্তু তার আবার ভীষণ পছন্দের। তাড়াহুড়ো করে চাল কুমড়ো কাটতে বসে গেলাম, আর বীজগুলো একটু শক্ত হয়ে গেছিল তাই বীজটা ফেলে দিলাম। চাল কুমড়োটা সুন্দরভাবে আমি ছুলে নিয়েছি। আমি আজকে ছোলাটা ফেলে দিচ্ছি, তবে আপনারা চাইলে ছোলা দিয়ে কিন্তু ভর্তাও করে নিতে পারেন। এই রেসিপিটা আপনাদের সাথে না হয় অন্য একদিন শেয়ার করব। আজকে চাল কুমড়োর তরকারিটাই দেখুন কিভাবে আমি চটজলদি বানিয়ে দিই। এবারে কিছু ঢেঁড়স ছিল, ঢেঁড়সগুলো বেশ অনেকদিন হয়ে গিয়েছে, তো ভাবলাম এগুলোকেও কুচি করে কেটে নেব। একটু হালকা তেলে ভাজি করলে সেটা কিন্তু আমার ছেলেটা খেতে ভীষণ পছন্দ করে, আর বাচ্চা কাচ্চাকে সবজি খাওয়ানো তো ভীষণ প্যারার ব্যাপার। তো ভাবলাম এভাবে করে দিই, তাহলে ছেলেটার পেটেও যাবে। এবারে ময়লাগুলোকে সরিয়ে নেব আমি। এজন্য একটা প্যাকেটে আমি আগে থেকে ময়লাটা কাটছিলাম, তো সব পরিষ্কার করে নিয়ে এবারে হচ্ছে সুন্দরভাবে কাটাকুটির পালা। আমি এখানে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, কারণ আমি ঢেঁড়স ভাজিতে কোনো রকম চিংড়ি মাছের ব্যবহার করব না, এই জন্যই একটুখানি পেঁয়াজ আর একটু বেশি করে কাঁচামরিচ নিব। এবারে আমি পেঁয়াজ কাঁচামরিচ গুলো কেটে নিয়ে ঢেঁড়সগুলোকে সুন্দরভাবে কুচি করে নেব। তবে ঢেঁড়স কুচি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঢেঁড়সটা কিন্তু এভাবে একটু গোল গোল করে কুচি করে নিতে হবে। যদি আপনি লম্বা করে কুচি করেন তাহলে কিন্তু ঢেঁড়সের বীজটা বেরিয়ে যাবে, এতে করে যখন ভাজি করা হবে বীজগুলো পুড়ে যাবে, দেখতেও ভীষণ বিচ্ছিরি লাগবে আর খেতেও একটুও ভালো লাগবে না। এরপর অল্প কিছু চিংড়ি মাছ বের করে নিয়ে আসলাম। কতদিন চিংড়ি মাছও এনেছিল কিন্তু কিছুই আর বাছা হয়নি। অল্প কিছু চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার ভাবে আমি বেছে নিচ্ছি। রান্না মোটামুটি কিছু ঘরেই ছিল, তারপরে ভাবলাম রান্নাঘরে যখন যাচ্ছি প্রচন্ড গরম পড়েছে, কালকে সকালে রান্নাটাও একবারে করে ফেলবো। এই কারণে একটু সবজি বা মাছের পরিমাণটা খানিকটা বেশি নিয়েছি। এই চিংড়ি মাছগুলো আমি আজকে সবগুলোই কিন্তু চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো। চাল কুমড়োটা মূলত আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করা, কর্তামশাইয়ের যখন পছন্দ তখন তো করতেই হয়। আসলে সে কখনো এইসব বিবেচনা করে না কোনটা সে খায় বা কোনটা সে খায় না। আমি যেটা পছন্দ করি সেটা সব সময় যদি পায় নিয়ে আসতে চেষ্টা করে, কখনো জিজ্ঞাসাও করে না তুমি খাবে কিনা। হয়তো সে জানে এগুলো আমার খুবই পছন্দ, বিশেষ করে সবজি। তো এদিকে আমি চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে একটুখানি জল দিয়ে জাল করতে বসিয়ে দিলাম, কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এর মাঝে। আর এইদিকে অপর একটা কড়াইয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেল গরম করে, কারণ এই সাইডে ঢেঁড়সটাও আমি সাথে সাথে ভাজি করে নেব। রাত এখন অনেক হয়ে গেছে, প্রায় 9:30টার মতো বাজে। আর এইদিকে চাল কুমড়ো গুঁড়ো দিয়ে দিলাম। চাল কুমড়ো গুলোতে কিন্তু আমি আর বেশি জল দিব না, যেটুকু আছে তার মধ্যেই কিন্তু চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চাল কুমড়ো দিয়ে এর উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। হলুদটা আর বেশি ব্যবহার করব না, ঢেঁড়সেও ওদিকে সবকিছু আমি দিয়ে দিয়েছি, হলুদ লবণ এছাড়া তো তেমন কিছু দরকার নেই। এবারে খানিকক্ষণ পরে কুমড়োটা একটু শক্ত শক্ত থাকতেই এতে ফোড়ন দিয়ে দিব, কারণ কুমড়োর তরকারিতে কুমড়ো যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি এখানে 1.5 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবারে তার মধ্যে অল্প একটুখানি রাঁধুনি আর একটু জিরে ফোড়ন দিলাম। যেহেতু এতে খুব বেশি মশলা ব্যবহার করা হবে না তাই এটুকু ফোড়নই দেব। এতে করে রাঁধুনির খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলে এবারে চাল কুমড়োর তরকারিটা দিয়ে দিলাম, একটুখানি কাঁচা জিরে পেস্ট দিয়ে দিলাম। এবারে অল্প একটুখানি ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নিব। তার আগে অল্প একটুখানি চিনিও অ্যাড করে দিলাম। এমন সবজিতে কিন্তু একটুখানি চিনি দিলে টেস্টটা একটু বেড়ে যায়, এটা খেতেও অনেক ভালো লাগে। তবে আপনারা যারা চিনিটা অ্যাভয়েড করেন তারা বাদ দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।